আপনারা আসুন তো প্রধান সাহেব মানে আমরা তারা ভাষা কিন্তু স্বীকার করতেছে তারা প্রত্যেকটা দিন কথা কইতে নেপাল ছিলেন নাম কি কম নাম কি এবার গেছিলা তোমার কেডা আনি দিছে এবার আচ্ছা কত বছর এটা কইও আইরে উড়া তো তোমার বাড়ি কই তোমার বাড়ি কই বান খুললে দেন বান খুললে দেন বান খুললে দেন তোমার বাড়ি কই হ্যাঁ মধুরা সত্তর পারে তুমি তো ড্রাগস ইউজ করো তোমার কি নাম সবচেয়ে গাড়ি তুলো এই দুজন নামটা গাড়ি তুলো সব লয়া দাও জায়গা নিয়ে মোকাবিলা করা কে কে আছে সব নামলো হ্যাঁ যে আছে প্রমাণ লাও তাই স্যার হেরাম বাড়ি বদমাশ করে না कारवार और ताला गाड़ी ले इंजन और कोई
মানুষের চুরি করে না মানুষের কাছে কুয়া তোল না আসো তো তুই এত লোক চুরি একটু আগে আমার কাছে ফোন গেছে গুজরাট থেকে কয়েকজন বাঙালি এবং আমাদের এসটি ভাই বিভিন্ন পুলিশ সঙ্গে ধরা খাইয়া গেটে চিন্তা করে চলবে যে আবার বা বিভিন্ন কিছু উপযুক্ত প্রমাণ সহ হেরারে আসছে এরপরে তারা অভিযোগের সময় মিলে আটকাইয়া পুলিশের হাতে সংগ্রহ করা হয়েছে এবং প্রশাসন এখন আইন এবং প্রশাসন বিচার করা দায়িত্ব হেরারে দিয়ে আইন মাসুল বিচার হওয়ার এটা ঠিক আছে। বাবুল ত্রিপুরা গতকাল সোমবার 4 তারিখ রাত্রে তখন 12টা-1টার দিকে আমার বাড়িতে চুরি হয়েছে। বাড়ির থেকে একটা সিলিন্ডার 70 কেজির মতন রাবার এবং আমার ছোট ভাইয়ের সাইকেল একটা চুরি করে নিয়ে গেছে। তো আমি যখন ঘুরে 3টা সাড়ে 3টার দিকে ঘুম ভাঙি যখন বাইরেছি তখন দেখলাম যে আমার ঘরের তালা ভাঙা। ওই তালা ভাঙে দেখে আমরা ভিতরে দেখলাম যে আমরা জিনিসপত্র সিলিন্ডার এবং রাবার নিয়ে গেছে। তো এদের পরে আমি সন্দেহ হয়ে আমরা এলাকার যে কয়েকজন চুরি করে ড্রাগস পাটে এবং এদের পরে আমি তার বাড়িতে গেছি, তার গার্ডিয়ানের করেছি, লক্ষ্মীর বাড়িতে গেছি। লক্ষ্মীর বাড়িতে করার পরে গেছি হচ্ছে ওই আমার নিমাইয়ের বাড়িতে। নিমাইয়ের বাড়ি যাওয়ার পরে নিমাইয়ের বাবা মা কেউ নাই। এদের পরে আমি আইসি বাড়িতে আইয়া আমি আমার বাইক একটা নিয়ে ওই যারা চুরি করছে তারা সন্দেহ হয়ে আমি তারা খুঁজে গেছি। তো মেন রোডে তারা দিয়ে পাইছি আর নিমাই এবং তোমার কি নাম তেনা মোহনের ছেলে, তার নামটা আমার ঠিক আছে। তারা দুজনে আমি নিয়ে গেছি। তেনা মোহনের ছেলেটা বাইকে গেছে না, তো নিমাইরা আমি দুজন থেকে দৌড়ে এনেছি। দৌড়ার পরে আমি আমরা এলাকার জয়কুমারে ফোন করছে, তো গাড়ি নিয়ে গেছে। গাড়ি নেওয়ার পরে তারা নিয়ে গিয়া আমরা জিজ্ঞাসাবাদ করছি, করার পরে তারা স্বীকার লিখেছে আমরা এখান থেকে গ্যাস, রাবার এবং সাইকেল নিয়ে গেছে। এ করার পরে আমরা তখন এই গ্যাসটা কারে দিচ্ছে জিজ্ঞাসা করার পরে তারপরে নিয়ে করছে গ্যাসটা আমি নেপালি ছেলের কাছে বিক্রি করছি। হ্যাঁ, তার ছেলে পঙ্কজ আমরা গ্যাসের দাম 1000 টাকা দিচ্ছে, 2টা 500 টাকা নোট, এই কথাও করছে। আর লাস্ট অব্দি আরো যে কেনা মহান ছেলেটা তো লাস্ট অব্দি তারা ধরে আনা হয়েছে। তারপরে তো বলছিল এই সুরে এখানে সাথে আরো 3 জনের মানে জড়িত আছে। আমরা এখানে হচ্ছে ওদের নাম হচ্ছে কালাইয়া, আমরা কালাইয়া দেখতাম। তার নাম হচ্ছে অরিজিনাল হচ্ছে কি দিয়ে জানে সুকান্ত বর্ষ, তার নাম এটা সুকান্ত দে। তারও হয়েছে মেন চুরি হয়েছে তারা 3জন এবং তারা 3জন তারা মিলে এই মালগুলা বিক্রি করছে। তারপরে রাবার এটা বিক্রি করছে আমরা ঠাকুর সারা নিয়ে বিক্রি করছে।